রক্তদান অনুষ্ঠানে এগিয়ে এলেন মহিলারা। মঠবাগান সংঘের দ্বিতীয় বর্ষের রক্তদান শিবির হলো সংঘ ভবনে। এই রক্তদান অনুষ্ঠানের পরিচালনায় অধিকাংশই ছিলেন মহিলা। তাই মহিলা সম্পাদিকা সৌমাশ্রী দিয়ে জানান, যারা স্বইচ্ছায় রক্ত দিতে চান তাদেরই রক্ত নেওয়া হচ্ছে, আর যারা ভয় পাচ্ছেন তাদেরকে বোঝানো হচ্ছে যদি তারপরেও তারা অনিচ্ছুক থাকে তাদের রক্তদান থেকে বিরত করা হচ্ছে। সংঘ পরিচালনায় অধিক সংখ্যক মহিলা হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের এই ৭৮ বছরের ক্লাবে বেশিরভাগই বয়স্ক সদস্য হয়ে গেছে, তাই পরবর্তী জেনারেশন এগিয়ে এসেছে এবং আমাদের পেছনে বয়স্করা আছেন। কোঠারি মেডিকেল সেন্টারের সহযোগিতায় এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জনের রক্ত নেওয়ার লক্ষ্যমাত্রায় কথা জানান সঙ্গে সম্পাদক অসীম কুমার মোদী। তিনি আরও জানান, রক্তদান মহান দান। রক্ত কোথাও তৈরি হয় না, একজন রক্ত দিলে আরেকজন অসুস্থ ব্যক্তির প্রয়োজনীয় রক্ত পূরণ করা যায়, অর্থাৎ সে বেঁচে থাকার রসদ পায়। আমাদের এই রক্তদান অনুষ্ঠানে এগিয়ে আসা উদ্যোগটা হচ্ছে, দেখুন, একটু রক্তর জন্য অনেক মানুষ তো মারা যাচ্ছেন, তো আমরা এই রক্তটাকে সঞ্চয় করার চেষ্টা করছি সবার কাছ থেকে। কিন্তু হ্যাঁ, এরকম অনেক মানুষ আছেন যারা রক্ত দিয়ে ভয় পায়, কিন্তু আমরা তাদেরকে বোঝাচ্ছি, যারা স্বইচ্ছায় রক্ত দিতে আসছে তারা রক্ত দিয়ে যাচ্ছেন, যারা ভয় পাচ্ছেন মানে ইচ্ছা করছে না তাদেরকে বোঝাচ্ছি, যাতে যদি তাদের সেই মনে হয় যে হ্যাঁ আমরা দেবো তো দিচ্ছে, তাদের যদি মনে হয় যে দেবে না তো তাদের আমরা কাউকে জোর করছি না। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমাদের এখানে আগে ডক্টর চেক আপ করে তারপর তাদের কাছ থেকে রক্ত নেওয়া হচ্ছে। তাদের কারো শরীরের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তো সেটা আমরা তাকে অসুস্থ করে তার থেকে আমরা রক্ত নিচ্ছি না। এই ধরনের উদ্যোগটা কবে থেকে আপনারা নিচ্ছেন? এটা আমাদের এই 2026-এ এটা আমাদের 2 বছর হচ্ছে। দেখা গেল যে পুরোপুরি মনে হচ্ছে মহিলা পরিচালিত, মহিলারা এইবার এগিয়ে আসছেন এই ধরনের। হ্যাঁ, মানে এই ক্লাবটা অনেক বছর, মানে আমাদের এই ক্লাবটা মঠবাগান সংঘ ক্লাবটা 78 বছর হয়ে গেছে। তো এখন এখানে যারা আছেন সবাই অনেকটাই এজেড, তো এখন আমাদের জেনারেশন এগিয়ে আসছে। এবার আমাদের জেনারেশনের যারা আমাদের মায়েরা, মামিরা, মাসিরা যারা আছেন, মানে সবাই একটা ফ্যামিলির মধ্যে পুরো, তারা সবাইকে নিয়েই আমরা ওই জন্য মহিলারা এখন একটু এগিয়ে যাচ্ছি যে আমরা এখন আছি, করছি। কেন আগে যারা 78 বছর একটা ক্লাব, মানে সেই মেম্বারদের বয়স এখন অনেক, তো তারা নিজেরাও তার পেরে উঠছে না, তারাও আমাদের পাশে আছে যে আমরা এগিয়ে যাচ্ছি, তারা আমাদের ব্যাক সাপোর্টে মানে পুরোপুরি আছে। তো ওই জন্য এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমার ব্যাক সাপোর্টে যেমন এনারা আছেন, এখন আমরা, আমাদের পরে আবার কারা আসবে তাদের পিছনে আমরা থাকবো। আছে আসলে এখানে সবারই বেশিরভাগই, মানে সবাই মেয়ে, আর সবাই অনেকেই বাইরে থাকে। এবার যে 2জন ছেলে আছে তারা বাইরে এখন আছে, এই মুহূর্তে বাইরেটা দেখছে। সবারই তো অফিস কাছারি সবটাই আছে, সব মেনটেন করে আছে, ওই জন্য সবাইকে দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন এই রক্তদান শিবির নিয়ে? রক্তদান শিবির দিয়ে আমি বার্তা, আমার মনে হয় যে রক্তটা দেওয়া সত্যি ভালো, রক্ত দিক, কিন্তু ওই একটাই কথা, যদি কেউ ভয় পায় তার না দেওয়াই ভালো। যদি কেউ বুঝে দেয় তাহলে আসুক। আর সব ব্লাড ডোনেশন ক্যাম্পেই আমি দেখেছি ডক্টর তো থাকে, কোনো কিছুতেই কারোর প্রবলেম হবে না। প্রবলেম হলে সেটা তারা নিজেরা বললে ডক্টর দিচ্ছে, সলভ করে দিচ্ছে। কোন সংস্থাকে রক্তটা দিচ্ছেন, কত টার্গেট রেখেছেন? আচ্ছা, আমাদের টার্গেট আছে 75 থেকে 80। এখন মোটামুটি আমাদের 50 ক্রস করে গেছে, চেষ্টা করছি হয়ে যাবে। মানে আগের বছর আসলে টার্গেটটা নেওয়ার কারণ হচ্ছে আগের বছর আমাদের এতটাও ছিল না, আমরা ভেবেছিলাম 50-এর মধ্যে হবে, কিন্তু আমাদের তখনই হয়ে গেছিলো 67। তো ওই জন্য আমরা এবারে বাড়িয়েছি যে হয়ে যাবে, তো দেখা যাক। আর ওয়েদারও খারাপ। এটা আমরা দিচ্ছি কোঠারি ব্যাংক। আমার নাম হচ্ছে সৌমাশ্রী দে, আমার ডেজিগনেশন হচ্ছে আমি মেয়েদের সেক্রেটারি। আপনাদের কি অনুষ্ঠান? আমাদের আজকে রক্তদান শিবির অনুষ্ঠান। কত লোক এখনো পর্যন্ত করেছেন? এখনো পর্যন্ত আমাদের রক্তদাতা 35 জন রক্তদাতা রক্ত দিয়ে দিয়েছেন। বাকি এখনও আমাদের টার্গেট আছে 80 জন। আশা করছি আমরা ফুলফিল করে নেব। আমরা প্রত্যেক বছর এই রক্তদান শিবির করি, এবছরও আমরা সেই হিসেবে রক্তদানের শিবিরের অনুষ্ঠান করেছি। কারণ রক্তদান হচ্ছে মহান দান, রক্তদান জীবন দান। রক্ত তো তৈরি হয় না, রক্ত মানুষ দিলেই আর একজনের শরীরে সেই রক্ত প্রবেশ করে, তার রোগ মুক্তি পায়। সুতরাং আমরা মনে করি রক্তদাতাদের রক্ত নিয়ে রক্ত দিলে তবেই
আমাদের যাদের রক্তের প্রয়োজন তাদের রক্তের প্রয়োজন মিটবে। বহু মানুষের মধ্যে একটা থাকে যে রক্ত দিলে তার শরীরের ক্ষতি হয়, হ্যাঁ। সেই কারণে কিভাবে অ্যাওয়ারনেস করছে? সে যাদের রক্ত দেবার দিলে শরীরের ক্ষতি হবে, যাদের রক্ত নেওয়া প্রয়োজন নয়, তাদেরকে আমরা এইখানেই ইনিশিয়াল স্টেজেই আমরা বাতিল করে দিচ্ছি। আপনার নাম আর designation? আমার নাম অসীম কুমার মোদি, আমি এই সংঘের সম্পাদক। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।